নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফার্স্টে আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না। আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না, আপনি শুনেন। আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো, আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? দুই তিনবার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলে দিছে। তো আপনি কি এটা করতে পারেন না? আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিকশা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রিস্কাওয়ালা ভাইটি যে সাহস দেখাইছে, আসলে অসাধারণ একটি সাহস ছিল এবং ওনার সাহস দেখে আমি অবাক। আসলে আমাদেরও এরকম সাহসটা নাই যে আমরা বলতে পারবো। তা আসুন আমরা ভিডিওটা দেখি। এই রিস্কাওয়ালা ভাইটি প্রতিবাদ করার কারণে মেয়েটি কিন্তু ওই রিস্কাওয়ালা ভাইয়ের গামছাটি মাটিতে ফেলে দিছে ওনার থেকে নিয়ে। মোটরসাইকেল দিয়ে যে বাইকটি যাচ্ছিল, উনি একজন ব্লগার, তো উনি তারপর এটা সমাধান করলেন। তা আসুন দেখি উনি কি করেন। আপনার কি সমস্যা যে নিয়ে যাবেন না কেন? এক্সকিউজ মি একটু মামা সাইডে কি হচ্ছে? কি ঝামেলা এখানে? আপনি দেখছেন? আচ্ছা ভাই, কি সমস্যা? কি আপু সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না কেন? দেখেন যদি আমার বলে যে কেন নিবে না, সেটা যদি বলে তার তো হয়। উনি বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না, আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশা ভালো না। আমাদের দেশে এভাবে আর কোনো দশজন নিয়ে চলাফেরা করে না। আমার আসলে হাসতে ইচ্ছা করতেছে। রিস্কাওয়ালা ভাই কিন্তু খুব সুন্দরভাবে বললেন, খোলামেলাভাবে কথা, কোনো ঝামেলা নাই এখানে। ঠিক আছে, দেখি কি বলেন। আচ্ছা মামা শোনো, আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো কেন বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি। আমার যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নেই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদেরকে তো নেই। তোমার তো এরকম কি সমস্যা? আপনার ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। কেন নেবেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, আস্তে কথা বলেন আপনি। যেভাবে চলাফেরা করে সেভাবে। আর 10 জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে 8 জনই এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি এইভাবে। আর 10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। ম্যাডাম একটা কথা ভুল বলছেন। উনি বলতেছেন 8-10 জনের ভিতরে 8 জন এইভাবে চলাফেরা করে। আসলে 8-10 জনের ভিতরে 8 জন যেভাবে চলাফেরা করে এটা ভুল। 10 জনের ভিতরে 10 জনই চলাফেরা করে ওর মতন। তবে যেগুলা ওনার মতন ওরাই চলাফেরা করে ভাবে। আর বাকিগুলা যে 90 জন, ওনারা ঠিকই পর্দার সহিত চলাফেরা করেন। করে না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা ওয়েট নিতে হবে কেন? না আমি ওনাকে নেব না, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনারে আমি ভাইরাল করব। আপনি এবার বলেন, এতক্ষণ যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা কি? আপনার কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না, ভালো কথা। সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? আচ্ছা তোমার রিক্সা, প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপ নিয়ে কথা বলো কেন তুমি? কি ড্রেস আপ নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা, হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে হয়, তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাই দিতে পারি, ওনাকে থেকে আরো 10 জন মেয়ে এইভাবে। আচ্ছা এই কথা বলছেন আপনি? উনি যে বলল বাংলাদেশের কিছুদিন ওয়েট হ্যাঁ, বাংলাদেশের 10 জন মেয়েরা এইভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। আর 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। নজর ভালো থাকবে কি করে? আপনারা তো নজর ভালো রাত থাকতে দেন না, বুঝলেন না ব্যাপারটা?
আপনারা ভালো থাকতে দিলেই তো নজর ভালো হয়ে যাবে, আপনারা ভালো থাকতে দেন। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না দেখ কিভাবে ধরবেন? আজকে আপনারা ভাইরাল করবেন। আচ্ছা আপনি ভিডিও করেন না, আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না, আপনি শুনেন। আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনার আর কতটা স্বাধীন চান? স্বাধীন হইতে 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 মানে এমন পর্যায়ে চলে গেছেন যে কি পড়তেছেন, পোশাক আশাক কি করতেছেন, কিভাবে পড়তেছেন, এসবের প্রতি আপনাদের কোনো খেয়ালই নেই। মানে অশ্লীল পোশাক পরতেছেন আপনারা। সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা, ওয়েট। তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমার এটা আমাদের, আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট, যদি ভালো না হয় তাহলে চোখে কেমনে পড়বে আমার এই কথা বুঝান। আচ্ছা আমি একটু নেব, আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেব, আমি নিষেধ করব না। আপনার জন্য তো আমি আমার ড্রেস আপ চেঞ্জ করব না। আচ্ছা এক্সকিউজ মি, আমি একটু কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শুনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের কথা বলার জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে তাহলে আপনি কথা বলার কি? আপনি চলেন, আমি নেব না। আপনি কি আমাকে না, আমার পরিবার যদি আমাকে কি রে মামা ঝামেলা মিটা? আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া, আচ্ছা আপনার পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে, তাহলে আপনি বলার কে? আপনার পরিবার এইভাবে স্বাধীনতা দিছে সেটা আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো, আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি কি রে মামা কি ঝামেলা এটা? এই কেমনে মিটাবে? তো মিটাই তো দিতে হবে এলাকার মধ্যে না। আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম। আচ্ছা আমি একটু কথা বলি, এক্সকিউজ মি আপু একটু কথা বলতে দেন আমাকে, শুনেন। আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি বলি। আপনি ফোনটা নামান। কেন ফোন না? আপনি আমার ভিডিও করছেন কেন? আমি যারা এখানে আছে আমি সবার ভিডিও করি। আমারও ভিডিও হচ্ছে, আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে আমি বলি, আপনার কোনো প্রবলেম নেই তো? আচ্ছা ঠিক আছে আমি বলি। প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি যখন, তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন। এটা কি আপনি ভালো করছেন? আপনার সাপোর্টে কথা বলি আমি। হ্যাঁ ঠিক আছে, তার নজর খারাপ, দুই তিনবার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলে দিয়েছে। তা আপনি কি এটা করতে পারেন? সে রিক্সা চালায়, সে গরিব মানুষ, তার জন্য কি সে মানুষ না? আপনি তো এটা করতে পারেন না, এটা আপনার রাইট নেই। আপনার পক্ষে কথা বলছি, আপনি তার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন না, ঠিক আছে? এই রাইট আপনাকে কেউ দেয়নি। কেউ দিছে? কেউ দেয়নি। ঠিক আছে, হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা, আপনি নিবেন না। আপনি প্রতিবাদ করতেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল, একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল। চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে। অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে, কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে। আপনি যেটা করছেন আমি আপনার পক্ষে কথা বলি, আপনি যেটা করছেন এটা রাইট আপু। আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু, বুঝছেন? না আপনি একা বের হয় না। হ্যাঁ জি তাহলে কি আপনি সমাজের প্রত্যেকটা মেয়েরে যে এইভাবে বলে বেড়াবেন? আপনি সঠিক হয়ে যান, আপনি সঠিক রাস্তায় থাকেন, দেখে আরো কয়েকজন আপনাকে দেখে আরো 10 জন যেন ভালো, পাশাপাশি যদি 5 জন আরো সঠিক হয় সেটা ভালো না আমাদের দেশের জন্য। আপনি ইসলামী দৃষ্টিতে যাচ্ছেন না কেন? আপনি শরীয়ত যদি ঠিক রাখতে পারেন আপনার জন্য ভালো। আপনি সাধারণ একজন রিকশা আলম, আমার মাইন্ড দেখছেন কেমন ভাবে? আমার কথা শোনেন আপনারা, আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর সে দ্যাট, আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, যে আমি এমন কোনো কাপড় চোপড় পরিনি যাতে অশ্লীলতা প্রকাশ পায়। না জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার কথাও রাইট, আপনি আপনার মতো করে চলাফেরা করেন। আপনার ফ্যামিলি থেকে যদি কোনো বাধা না দেয় তাহলে এরকম রিক্সাওয়ালা মামা বাধা দিলে কিছু যাবে আসবে না। আর সে আজকে নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আচ্ছা সে মামা আসলে আমি বোঝাই বলি আপনাকে, মামা আপনাকে ওইভাবে নজর দেয়নি। আসলে কি আপনার ড্রেসিং সেন্স ভালো না এটার প্রতিবাদ করেছে, মানে এটা বলেছে মামা, এটা রাইট কিনা? হ্যাঁ এটার কথা বলেছে। আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি, সেটা আমি মনে করি, যেটা মনে করি মামা এটা। আচ্ছা এটা বলতেছে। যাই হোক, আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে, মানে যেটা বলেছে এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে, কিন্তু সে অসহায়। সে রাইট করলো, সে অসহায় বলতে কি সে রিক্সা চালায়। ঠিক আছে, আমরা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায়, তাকে যদি দুইটা মারিও কেউ কিছু বলার নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি। কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপু, বুঝছেন? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই সাহসটা আপনাকে কে দিয়েছে? আপনি জোরে কথা বলেন, আপনার কথা শুনি না আমি। আপনি ফোন অফ করেন, আপনি শুধু ফোন ধরে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, ভিডিও করেন, আমিও রেকর্ড করছি, আমার এটাও পাবলিক হবে। আমি ওনাকে বলেছি আমি যাব না, হ্যাঁ উনি আমাকে জোর করেই নিয়ে যাবে,
তুমি যাবা না কেন? তারপর আমি 3 বার যখন কান দিছে কলারে ধরে, তখন আমি বলছি যে আপা আপনার রাস্তা ভালো না। আমার দৃষ্টিতে বাচ্চে, আমি একজন মুসলিম, সেই জন্য আমার দৃষ্টিতে বাচ্চে। ওনাকে আমি বলছি, উনি যদি মানে ওনার জন্য ভালো, ওনাকে দেখে আরো 10 জন ভালো হবে, আরো 10টা মেয়ে ভালো হবে। আপনার গার্ডিয়ানও তো আপনাকে এই উপদেশটা দিবে। আর যদি আমি আপনার বাইরে আমার গার্ডিয়ান যথেষ্ট সচেতন। আমি যদি আজ রিকশাওয়ালা না হয়ে যদি আপনার বাইরে হতাম, তাহলে কি আপনি আমার এখানে অ্যাপোলজি করতে হবে? হ্যাঁ, আমার ভুল গেছে যে আমি আপনার কলার ধরতে পারেন না। আপনি একটা মেয়ে মানুষ, আর আমি একটা পুরুষ। কিন্তু আপনার তো এইভাবে কথা বলার রাইট কেউ দেয়নি। দিছে না, রাইট দেয় নাই, ঠিক আছে। আমি আপনাকে বলছি, আজকে আমি কথা বলতেছি, অন্য কোনো মেয়েও তো থাকতো যারা আপনি বলতে পারতেন, সবাই তো এইভাবে প্রতিবাদ। আচ্ছা আপু, আপনি হ্যাঁ, আচ্ছা মামা আপনি থামেন, ঠিক আছে, আপনি থামেন, আপনি করেন এটা। ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু, যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে। ইভেন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন, ঠিক আছে, আপনিও ভুল করেছেন। সে আপনার থেকে সিনিয়র কিনা? আপনার কি মনে হয়, আপনার থেকে ছোট না বড়? বড়। তাহলে আপনি বড় একটা মানুষের আপনি কি কলার ধরতে পারেন? না, আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিক্সা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? তার গামছা ধরে কি রাস্তার উপর ফেলে দিতে পারেন? তাহলে না বলতেছেন, তাহলে আবার এই কাজ করছেন কেন আপনি? সে আমার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতে, ড্রেসিং সেন্স নিয়ে কথা বললে কি আপনার এটা করতে হবে? অন্যায় করতে বিধায় আমি প্রতিবাদ করছি। সে যদি অন্যায় না করতো আমি প্রতিবাদ করতাম না। আর আপনি থাকেন কোথায়? বাসা কোথায় আপনার? আমার পাশেই বাসা। আচ্ছা, তো আপনার পাশে বাসা, তো আপনি তো রিক্সা তো আরো ছিল অনেক রোডে, আপনি সে যাবেন, আপনি তো নেক্সট রিক্সা দেখতে পারতেন। উনি এই কথা বললো কেন? আমি উনার রিক্সায় যাই। আমাকে 3 বার কেন জিজ্ঞেস করলেন যে আপনি যাবেন না কেন? আপনি যাবেন না কেন? আপনার তো প্রথম যখন বলছেন যে মামা যাবেন, আমি তখনই বলছি যে না আমি যাব না। তখনই তো বোঝার দরকার ছিল কেন যাবেন না, তাহলে ওনাকে ডাকার দরকার না, অন্য একটা রিক্সাওয়ালাকে ডাকবেন না, এখান থেকে সামান্য একটু যাব। আমি যাব না বলছি, আপনার প্রথমেই এটা বোঝার উচিত ছিল যে কেন মামা যাবে না, তাহলে ওনার কোনো সমস্যা আছে, তখনই বোঝার উচিত। হ্যাঁ, একটা সমস্যা তো আমার শুনতে হবে, আশেপাশে তো। আচ্ছা ঠিক আছে মামা থাক, আমি তার হয়ে আপনার কাছে সরি, ঠিক আছে, আমি তার হয়ে সরি। আপু আপনি ফোনটা অফ করেন, আপনি ফোনটা রাখেন, এখানে সিনক্রেট করার মতো কোনো বিষয় না এটা, বুঝছেন? আপনি ফোনটা রাখেন, আর ভিডিও দয়া করে আপনি নেটে আপলোড করবেন না, বুঝছেন? তার প্যাসেজের কথা ভেবে আমি বলতেছি, আপনি আপলোড, সেটা আপনার ইচ্ছে, আপনি করেন, যা মন চায় তাই করেন। হ্যাঁ, ঘটনা অহরহ ঘটে যেগুলা মানুষ কিছুদিন আগে যে ঘটনা হলো ওটা দেখে কি আপনি ভিডিও করছেন যে মেয়েটা ভিডিও করছিল ওই জন্য ভিডিও করতে হবে? না। আচ্ছা যাই হোক, সেটা আপনার মাইন্ডে, আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এই পর্যন্ত থামেন, এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না। আপনি নেক্সট যে রিক্সা আছে, অনেক রিক্সা আছে এই পাশে, আপনি একটা রিক্সা দেখে আপনার যেখানে যেতে মন চায় চলে যান, আর মামা আপনি আপনার মতো করে যান। যার যেখানে যাওয়ার দরকার আপনারা যান, আমারই ইরিটেট করেন না। আমাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে পুজি আপনার সাথে এসে মানে বাদ দেন, আপনি মামা যান, আপনি যান, ঠিক আছে, আপনি কষ্ট পেন না, ওকে? আচ্ছা ভালো থাকেন, আপনি ফোনটা অফ করেন, এখন আপনি ফোনটা অফ করেন, আপনি আপনার মতো করে যান, আপনি আপনার কাজ করেন, থাকুন, কষ্ট পেন না, ঠিক আছে, যান, আপনি আপনার মতো করে চলে যান, কোথায় যাবেন না যাবেন। মানুষ সম্মানের জন্য কতই না কিছু করে, যে আমার সম্মানটা একটু বাড়ুক, আমার সম্মান যেন মানুষ যেন আমাকে সম্মান দেয়, এটাই সবাই চাই দুনিয়াতে, সবাই নিজের সম্মানটুকুই চাই। আর আপনারা যারা বোনেরা আছেন, মারা আছেন, আপনাদের সম্মানটুকু আপনাদেরই বাঁচায় চলতে হবে। আপনারা এমন পোশাক আশাক পরবেন না যে জায়গায় আপনার সম্মান নাই, যে জায়গায় আপনাকে কেউ সম্মান দেয় না। এমন পোশাক পরুন যেখানে আপনার সম্মান থাকে। কলা যখন পোশাকে মোড়ানো থাকে, চামড়া দিয়ে মোড়ানো থাকে, তখন কলার অনেক দাম থাকে, সম্মান থাকে। যখন কলাটা ঝুলানো হয় তখন কলার কিন্তু কোনো সম্মানও থাকে না, দামও থাকে না। আশা করবো আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আর এই বাইক রাইডার ভাইয়া যেই সমাধান করছে, ওনাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দর করে সমাধান করে দুজনকে দুই দিকে পাঠিয়ে দিয়েছেন, ওনাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।